ডিউটি শেষে সবাই একসাথে ঈদের রান্নার জন্য প্রস্তুত হলাম। এদিকে চাল ধোয়া শেষ হয়েছে, অন্যদিকে মাংসগুলো ভিজিয়ে রাখা হয়েছে, আর কিছু পরিমাণ ডিম সিদ্ধ করে আগে থেকেই রাখা ছিল। যাক, এবার চুলোটা জ্বালানো যাক আর বাকিদেরকে জাগানো যাক। আর ওইদিকে কনিংয়ে বেল বাজছে যে আমাদের কিছু ছোটো ভাইও আমাদের সাথে যোগ হচ্ছে, আর আমার উপরে পড়েছে সালাদ তৈরি করার দায়িত্ব। তাই আমি সালাদ তৈরি করতে গেলাম। আর আনিস ভাই এদিকে ডিম খোসা ছাড়াতে ব্যস্ত, সাথে ডিজে গানও চলতেছে এদিকে। আর রান্নাটা একদমই সবাই এনজয় করতেছে। এদিকে আনিস ভাই আবার বসে মোবাইল টিপছিল। আমি তাকে বললাম, ভাই রসুনগুলো কুচি করতে আমাকে সাহায্য করে যান, কারণ এই রসুন কুচি আমি পারি না। তিনি উঠলো, আর দেখেন এই সেই নিমিষে কী সুন্দরভাবে, কী নিখুঁত তার হাতের কাজ। এভাবে চাপ দিয়ে আস্তে আস্তে করে কুচি কুচি করলো। বাড়িতে যারা মা বোনেরা এই রসুন কুচি করতে নিয়ে ব্যস্ত, আপনারা আনিস ভাইয়ের এই টেকনিকগুলো ইউজ করতে পারেন। আমার মুখের প্রশংসা শুনে তার কাজ যেন আরও নিখুঁত হয়ে গেল, আর মুখে একটা মিষ্টি হাসি। এভাবে তার কাজ একাধারে চলতেই গেল। তার এই রসুন কুচির দেওয়ানা হয়ে গেলাম ভাই। অন্য জায়গায় আমাদের সেমাইও রান্না শেষ। সেমাই রান্না শেষে আমরা এবার চলে যাব নামাজে, একে একে করে। নামাজে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। এদিকে আমাদের রান্না কিন্তু এখনও প্রায় বাকি। রান্নাটা আস্তে আস্তে হোক। আর এদিকে সুজন ভাই আসছে রান্না কতটুক আগলো তা দেখার জন্য, বলতেছে যে নামাজটা পড়ে তারপরে আমরা সবাই নামাজে চলে যাই। অনেকে এসে বলতেছে তাড়াতাড়ি চলো, নামাজ পড়ে এসে পরে রান্না করবো না। তো এইদিকে আমার সালাতও কাটা শেষ, নামাজের জন্য সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম এদিকে। আর যেতে যেতে সবাই একটু সেলফি মুড, যে যার মতো করে সেলফি তুলতেছে। তাড়াহুড়ো করে গিয়ে নামাজটা পেলাম। দেখি এখন নামাজ প্রায় বাকি, তাই আমরা চলে গেলাম একদম মসজিদের ভিতরে। দেখলাম যে ইমাম মাত্র দাঁড়িয়ে পড়ল, আর কিছু বাচ্চা বের হয়ে যাচ্ছে। নামাজ শেষে সবাই সেমাই নিয়ে ব্যস্ত, যে যার মতো করে সেমাই খাচ্ছে। কিন্তু আনিস ভাই একা হয় না, তার পাতিলই লাগবে। অন্যদিকে আমরা যে ডিমগুলো ছিল সেইগুলো একটু বেজে নেওয়ার জন্য রেডি হলাম। সাথে সেই আনিস ভাই হালকা একটু হলুদ আর মরিচ দিয়ে আমরা ডিমগুলো ভালো করে মেখে বেজে নিয়ে নিই। অন্যদিকে সবাই সবার পরিবারের সাথে টাইম দিতে ব্যস্ত। সবার হাতে আপনি লক্ষ্য করতে পারছেন যে মোবাইল, তারা বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে। সবাই কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। আমাদের খানাও এদিকে রেডি, আমরা সবাই বসে পড়লাম। দুঃখজনক বিষয়, কিছু লোক চলে গেল ডিউটির জন্য। যেহেতু আমরা প্রবাসে, তাদের ডিউটির সময় হয়ে গেছে, তারা পরে এসে খাবে। আবার সেই রাত্রের বেলা আমরা সবাই এক হলাম। এদিকে মোশাররফও জয়েন হলো আমাদের সাথে, সে সবাইকে হাই দিল। আর আনিস ভাই সালাদগুলো আবার সবার মধ্যে বিলি করে দিচ্ছে, উপর দিয়ে ছিটিয়ে অনেক নিখুঁতভাবে। সবাই খেতে বসে তো একদমই অবাক ভাই, সেই স্বাদ। সবাই বলল সেই স্বাদ।